ভাই তোমাকে আল্লাহ তাআলা যৌবন এই মেনিয়া পার্কে ঘোরার জন্য দেয় নাই, 14 ফেব্রুয়ারি পালন করার জন্য, তোমাকে ভালোবাসা দিবস পালন করার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা দেয়। এজন্য যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, নাহলে আল্লাহর গজব আসবে। হ্যাঁ যুবক ভাই, তুমি যদি জানতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে কি রাখছে জান্নাতে, তাহলে তো এই দুনিয়ার এই মেকা সুন্দরীর পিছনে পড়তা না, এই পাখি জামাওয়ালির পিছনে পড়তা না। হ্যাঁ আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য কি রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরের বর্ণনা দিয়েছেন যে হুর এক একটা, জান্নাতের এক একটা হুর। আর তোমার জন্য যেই হুর আল্লাহ তাআলা বানাইছেন, তোমার জন্য যেই হুর আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন, এই হুরটা কেমন হবে আল্লাহ রাসূল বলছেন যে ওই হুরের একটা পায়ের যদি একটা আঙ্গুল আল্লাহ সে আসমানের নিচে নামায় দেয়, সমস্ত পৃথিবী আলোতে ভরে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। যদি তার জান্নাতের একটা হুরের সে যদি তার চুলকে পৃথিবীতে নামায় দেয়, সমস্ত পৃথিবী শুক্রাণে ভরে যাবে। আরে জান্নাতের হুরের থুতু যদি 7 সমুদ্রে নিক্ষেপ করে, 7 সমুদ্রের পানি তার থুতুতে মধুতে রূপান্তরিত হবে। এই হুর আপনার জন্য রাখছে। এর জন্য যুবক ভাই, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার এই যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবনটা অনর্থক কাজের জন্য নয়, এই যৌবনটা আল্লাহ তাআলা দিয়েছেন তাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার জান্নাত কামাইয়ের জন্য। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমি বলছি যে আল্লাহ তাআলার জান্নাত কামাই করতে হলে, আল্লাহ তাআলার জান্নাতের মালিক হইতে হলে 2টা ফর্মুলা আমাদেরকে মেনটেন করতে হবে। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে, আগে আমাদেরকে পাকাপোক্ত ঈমান আনতে হবে, তারপরে আমাদেরকে নেক আমল করতে হবে। যদি আমাদের ভিতরে ঈমান না থাকে, যদি আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হইতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য নয়, আল্লাহ তাআলার জান্নাতের মালিকানা আমরা পাবো না। আর যতই নেক আমল থাক, কোনো কাজে দিবে না।